শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দল পরিচালনা ও করণীয় নির্ধারণে লন্ডন গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা মূল বিচারের মুখোমুখি হচ্ছেন জানুয়ারিতে। আরো জানিয়ে দেব সংস্কার নামে ভোটে বিলুপ্ত অযৌক্তিক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর আব্দুল মঈন খান। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে পাশে বসে গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে স্মরণসভা। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। দল পরিচালনা ও করণীয় নির্ধারণে লন্ডন গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনের রাজনীতি দলের করণীয় সহ নানা বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা ও দিক নির্দেশনা নিতে আজ লন্ডন গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের লন্ডন যাওয়ার বিষয়ে দলটির একাধিক নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। আগামী ডিসেম্বরে উন্নত চিকিৎসার জন্য লন্ডন হয়ে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে দল পরিচালনা ও করণীয় নির্ধারণে মির্জা ফখরুল কিভাবে দলের নেতাদের নিয়ে দল পরিচালনা করবেন তা উঠে আসবে আলোচনায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান দেশ রূপান্তরকে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েকদিনে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলছে। সম্প্রতি ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর নানা ঘটনা ঘটছে। বিশেষ করে ভারত প্রতিবাদ জানিয়েছে, অন্তর্বর্তী সরকার এ নিয়ে নানা বক্তব্য দিচ্ছে। এছাড়াও রাজপথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে। দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। এমন প্রেক্ষাপটে দলের মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তাই দলের শীর্ষ দুই নেতার বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 10 দিনের সফরে শনিবার লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল। আগামী 11 ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন আগামী 13 ডিসেম্বর। সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে। সরকারের সংস্কারের উদ্যোগ ও সহযোগিতা করছে দলটি। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে। পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। কিন্তু সরকারের দিক থেকে এসব বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এরই মধ্যে গত বুধবার বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে চলমান বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাতে দেশে চলমান রাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। শেখ হাসিনার মূল বিচারের মুখোমুখি হচ্ছেন জানুয়ারিতে। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণহত্যার অভিযোগে মূল বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আগামী বছরের জানুয়ারিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এই বিচার শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন সূত্রে এমনই আভাস পাওয়া গেছে। শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক বিচারপতি এবং সচিবও গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একই ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় ঠাঁই হয় পতিত সরকারের হেভিওয়েট মন্ত্রী, পুলিশ, বিচারক ও সচিবের। জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর গণহত্যা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মামলা করেন। এসব হেভিওয়েট নেতার বিচার বর্তমানে প্রিট্রায়াল স্টেজে, অর্থাৎ মামলা প্রাথমিক তদন্ত অবস্থায় রয়েছে। সে মামলার পলাতক শেখ হাসিনা সহ কয়েকজন আসামি ছাড়া অনেকে 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই তালিকায় কিছুদিনের মধ্যে যুক্ত হতে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম। তারা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের সকলের বিচার করা হবে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায়। চিফ প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারি মাসে থেকে এসব নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা টলার স্টেজ, অর্থাৎ মামলার মূল বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছে প্রসিকিউশন টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে এই মামলাটি বিচার কাজ শেষ হতে সময় 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। সংস্কারের নামে ভোটে বিলুপ্ত অযৌক্তিক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর
ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল বিগত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পদে আসীন থেকে যারা নির্বাচন কুলিষ্ঠিত করেছে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। অন্তর্বর্তী সরকার তা না করে তাদের শক্ত অবস্থান সম্পর্কে বার্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, প্রথমে সংস্কার, এরপর নির্বাচন অনুষ্ঠানে যে আলোচনা চলছে এটা কোনো বাস্তবসম্মত কথা নয়। সরকারের নামে অনির্দিষ্টকালের জন্য সরকারের ভোটাধিকার লঙ্ঘন অযৌক্তিক। গতকাল গুলশানের নিজ বাসভবনে বাংলাদেশ প্রতিনিধিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম সোহাগ ও শরীফুল ইসলাম সীমান্ত। বাংলাদেশ প্রতিনিধি, বর্তমান সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? মঈন খান, অন্তর্বর্তী সরকারের জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার তথা মৌলিক অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের প্রত্যাশা, দেশে অবিলম্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে, আপনি এটাকে কিভাবে দেখেন? আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দাবি করে, কিন্তু মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ নেতাদের অবদান কতটুকু সেটা প্রশ্নবিদ্ধ। মুক্তিযুদ্ধ পরবর্তী 1972 থেকে 75 সালে আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম হয়ে করেছিল, গণতন্ত্র ধ্বংস করেছিল। আমাদের এখন প্রশ্ন করতে হবে, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রে আদৌ বিশ্বাস করে কি করে না? বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন বলেছে, আওয়ামী লীগ 2009 থেকে 2024 সময় বাকশাল 2 কায়েম করেছিল। এই পর্যায়ে আওয়ামী লীগ মুখে বাকশাল বলেনি, কিন্তু বাস্তবে একদলীয় শাসন কায়েম করেছিল। এমন ব্যবস্থা করেছিল যে সবাইকে একই সুরে কথা বলতে হবে। এটা মানুষের বাক স্বাধীনতার সরাসরি হস্তক্ষেপ। যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই সেখানে গণতন্ত্র নেই। আওয়ামী লীগের রাজনীতি বহাল থাকা কিংবা নির্বাচনে অংশগ্রহণ এসব পারিপার্শ্বিক বিষয়ের ওপর নির্ভর করছে। তবে বিগত 100 দিনেও তারা তাদের ভুলের জোড়াবালি থেকে বের হতে পারেনি। তাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই। আপনি কি একজনও আওয়ামী লীগ রাজনীতি অথবা তাদের সমর্থক, তথাকথিত সুশীল সমাজ অথবা বুদ্ধিজীবীকে আত্মপলম্বিত করতে বলতে শুনেছেন? তারা চরম অন্যায় করেছে, এজন্য তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আওয়ামী লীগ নেতাকে পাশে বসে গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে স্মরণ সভা। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালিতে উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের এক পদধারী নেতার উপস্থিতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ওই নেতা সবাই কিভাবে এলেন, তাকে কেন আমন্ত্রণ জানিয়েছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা জানাচ্ছেন শিক্ষার্থীরা। জানা যায়, জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার 28 নভেম্বর বেলা 11টায় রাঙ্গাবালিতে স্মরণ সভা করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক আওয়ামী লীগের সদস্য ও বড় বলাইদিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন। সবাই ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনে বসে ছিলেন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসাইন। নাম প্রকাশ না করার সত্ত্বে সবাই থাকা কয়েকজন ব্যক্তি জানান, শুধু ফরহাদ হোসেন একা নন, ওই সভায় পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একাধিক নেতা উপস্থিত ছিলেন, যা কোনোভাবে কাম্য নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নরেন্দ্র ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী ইমরোজ মাহমুদ রুদ্র তার ফেসবুক ওয়ালে লিখেছেন, 1,500 শহীদদের সঙ্গে বেইমানি করলেন। আজ রাঙ্গাবালী উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের স্মরণে স্মরণসভা আয়োজন করা হয়েছিল। গুড ইনিশিয়েটিভ, কিন্তু কথা হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মেরে শহীদ করলো, তাদের পাশে নিয়ে শহীদদের স্মরণের সভা করলেন। এটা কি ধরনের শহীদের সঙ্গে তামাশা নয়? আপনাদের স্মরণ সভায় ছাত্র আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিল এমন প্রতিনিধিরা কয়জন ছিল? আওয়ামী লীগের পডেক্স নেতাকে পাশে রেখে শহীদ স্মরণ সভা বহু ঘৃণা ভরে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।